নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এটা মূলত একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও এবং ইতিমধ্যে মোহামেডান সমর্থকরা জেনে গেছেন যে কাদিরির পরিবর্তে অবশেষে আসতে চলেছেন ৩৫ বছর বয়সী ফরাসি ফুটবলার ফ্লোরেন তোগিয়া। কাদিরি চোট পাওয়ার পর নুনো রেস প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল, কিন্তু চুক্তি সই তিনি করেননি এবং শেষ পর্যন্ত এক প্রকার চমকপ্রদভাবে প্রতিপক্ষ মোহনবাগানে তিনি সই করেন। তবে এই ফ্লোরেন তোগিয়ারের সইয়ের ব্যাপারে কিন্তু এরপর আরও সতর্ক হয়ে যায় মোহামেডান শিবির এবং এক প্রকার নিশ্চিত তাকে সই করার পরেই এই নামটা বাইরে এসছে যে ফ্লোরেন তোগিয়ার ৩৫ বছর বয়সী ফরাসি ফুটবলার, যিনি এখন গত মরশুম পর্যন্ত লিগ ওয়ানের মতন একটা টুর্নামেন্টে খেলে এসছেন। পৃথিবীর প্রথম সারির একটা টুর্নামেন্ট, যেখানে গত বছরেও এমবাপে, মেসি 2022-23 পর্যন্ত এবং এমবাপে এরা খেলেছে, সেই লিগে খেলার একটা অভিজ্ঞতা তার আছে। মেসির বিরুদ্ধেও খেলেছেন। গত মরশুম 2020 পর্যন্ত এই সিএমএন যে দলটায় খেলেছেন তারা 21-22 মরশুমে লিগ ওয়ানে আসে। তার আগে লিগ টুতে ছিল এবং লিগ ওয়ানে আসার পর গত মরশুমটা তার জন্য ততটা ভালো যায়নি, কারণ 2023-24 যে মরশুম, সেখানে মাত্র 16টা ম্যাচে তিনি খেলতে পেরেছেন। তার মধ্যে 9টা তিনি স্টার্ট করেছেন এবং 7টা কিন্তু তিনি পরে এসেছেন সাবস্টিটিউট হিসেবে, এবং বেশিরভাগ ম্যাচেই কিন্তু তিনি সুযোগ পাননি এবং তার ফলে এই মরশুমে তার সাথে চুক্তি ছিন্ন করে তার দল। এবং তারপরেই কিন্তু তিনি অপেক্ষা করছিলেন অন্যান্য অফারের জন্য, এবং তখন এরপর এই নুনো রেইজের চুক্তিটা ছিন্ন হয়ে যাওয়ার পরই কিন্তু এই ফ্লোরেন্টকে এক প্রকার নিশ্চিত করে ফেললো মোহামেডান স্পোর্টিং। এবার মোহামেডান স্পোর্টিংয়ের জন্য সবচেয়ে গত ম্যাচে আপনারা দেখেছেন যে ডিফেন্সে যে বিষয়টা, সেই বিষয়টায় শুধুমাত্র জোসেফ আজ্জের উপর নির্ভর করে যে সারা মরশুমটা চালিয়ে দেওয়া যাবে, এটা কিন্তু অতি বড় মোহামেডান সমর্থকও ভাববে না। তাই এই ফ্লোরেন্টের আশাটা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কবে আসেন, ভিসা প্রক্রিয়া এখনও সবে ভিসার আবেদন করেছেন, ভিসা প্রক্রিয়া কবে সম্পন্ন হয় সেগুলোও দেখার বিষয় আছে। তবে যত তাড়াতাড়ি এসে তিনি দলের সাথে মানিয়ে নিতে পারবেন অত্যন্ত ভালো হবে, কারণ শুধুমাত্র আবারও যেটা বললাম, জোসেফ আজ্জের ওপর ভরসা করে পুরো একটা আইএসএল মরশুম কাটিয়ে দেওয়া কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে ডিফেন্সে অন্ততপক্ষে আরও সলিডারিটি লাগবে এবং সেটাই কিন্তু মোহামেডান স্পোর্টিং করছে। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে জানুয়ারি মাসে আরও কিছু, যখন উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলবে, আরও কিছু অ্যাডিশন হতে পারে এই দলে। তো দেখা যাক শেষ পর্যন্ত দলের সাথে কতটা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন এই ফ্লোরেন তোগিয়া এবং শুরু করতে পারেন, সেদিকে আমাদের নজর থাকবে। কবে আসছেন তিনি, সেদিকেও নজর থাকবেন। আগামী পরশু তাদের এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ, আগামীকাল সাংবাদিক সম্মেলন এবং সেখানে কোচ আন্দ্রে চেরনিসভ এবং ফুটবলার মাখান ছোটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং আজকে দল অনুশীলন করছে, অনুশীলনেরও আপডেট পরে নিয়ে আসবো, কারণ গতকাল আমরা জেনেছি যে দুই রেমসাঙ্গা এবং রোচার জেলা দলে অনুশীলন করেনি। তো তাদের কী অবস্থা, সেই সব নিয়ে আসবো পরের ভিডিও। দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস।